আগের তিনটি নির্বাচনে বিএনপির উপস্থিতি ছিল না, সে কারণেই সেই সংসদটিকে অনেক সময় বলা হতো একতরফা সংসদ। এই নির্বাচনে আওয়ামী লীগের উপস্থিতি নাই। সো সেই দিক থেকে দেখতে গেলে বাংলাদেশের মিনিমাম 30% মানুষের রিপ্রেজেন্টেশন নাই। সো আমি তো আসলে খুব বেশি পার্থক্য দেখতে পাচ্ছি না। না, পার্থক্য দেখছেন নাকি? তারপরেও তো আপনাদের যেই দলে আপনি ছিলেন বিএনপি, সেই বিএনপি আপনার 49 প্রায় 50% ভোট তারা পেয়েছে, 50% মানুষের তারা ম্যান্ডেট পেয়েছে। সেটাকে আপনি কিভাবে দেখেন? সেখানে কি আপনি বলতে পারেন এত বছর পরে, 20 বছর পর আপনার দল বা সেই বিএনপি ক্ষমতায় এসেছে ক্ষমতায়, সেটাকে আপনি কিভাবে দেখেন? নিশ্চয়ই বিজয়ী দলকে আমি সবসময় অভিনন্দন জানাই, কিন্তু সেই সঙ্গে এটাও ভুলে গেলে চলবে না যে আমাদের 30% মানুষের কোনো রিপ্রেজেন্টেশন, মিনিমাম 30% মানুষের রিপ্রেজেন্টেশন এই সংসদে থাকবে না, সেটাও আমাদের মাথায় রেখেই সংসদটাতে বসতে হবে, চলতে হবে। সেই রিপ্রেজেন্টেশনটা